হ্যালো ফ্রেন্ডস, আমি প্রিয়া। আমরা গেছিলাম সিকিম। তো সেটারই ছোট ছোট ভিডিও ক্লিপসগুলোকে জয়েন করে একটা ব্লগ শেয়ার করব। এটা ছিল আমাদের ফার্স্ট ডে, 26 ডিসেম্বর। আমরা প্যাকিং স্টার্ট করি, রাতের বেলা প্যাকিং স্টার্ট করি, কজ সাডেনলি প্ল্যানটা হয়েছিল। দেন আমরা পরের দিন সকাল সকাল আর্লি মর্নিং বেরিয়েছিলাম। এটা আমাদের বাড়ির কাছেই দুর্গা মন্দির, সেখানে মাকে প্রণাম করে বেরিয়ে পড়ি আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। মন্দিরে ঘড়ি কাটায় দেখাই যাচ্ছে 5:30 বাজছিল তখন। তো এত সকাল সকাল বেরোনোর একটাই কারণ ছিল, শিলিগুড়ি যাতে সময় মতো পৌঁছাতে পারি। এত সকালে বেরিয়েও কিন্তু আমরা শিলিগুড়ি কিন্তু সময় মতো পৌঁছাতে পারিনি, আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো। বিকজ আমরা বাই কার গেছিলাম, রাস্তায় অনেকবার হোল্ড করতে হয়। আমরা যখন বেরিয়েছি চারিদিকটা প্রচণ্ড পরিমাণে কুয়াশা, সূর্যের আলো সেদিনকে প্রচণ্ড দেরি করে উঠেছিল, তার কারণ শীতকাল, সকালটা একটু দেরি করেই হচ্ছিল সে সময়। 27 ডিসেম্বর আমরা বাড়ি থেকে রওনা দিই। আমরা সিউড়ির রাস্তাটা ধরে পড়ে গেছিলাম। আরেকটা রাস্তা আছে বোলপুর হয়ে, বাট আমরা সিউড়ি রাস্তাটা চয়েস করেছিলাম কজ এরকম যতবার আমরা তারাপীঠ গেছি আগে আমরা বরাবর বোলপুর হয়ে যেতাম। বাট ওদিকে রাস্তাটা না প্রচণ্ড পরিমাণ মানে খারাপ, প্রচণ্ড ড্যামেজ হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণ ইউজ হয় বলে সেটা ড্যামেজ হয়ে গেছে। সিউড়ি রাস্তাটা প্রচণ্ড ভালো হাইওয়ে রাস্তা আর খুবই ভালো মেনটেন করা রাস্তা, তাই আমরা সিউড়ি রাস্তাটা বেছে নিয়েছিলাম যাওয়ার জন্য। আমরা সকালে অনেক প্রায় এখন তো এই ক্লিপসটাতে বাজছে 6টা পেরিয়ে গেছে, বাট আমরা 7:30 অবধি মোটামুটি রাস্তাতে কুয়াশা পেয়েছি। অনেকটাই দেখা যাচ্ছিল না সামনে, খুব ভালো করে দেখে পরে ড্রাইভ করতে হচ্ছিল। দেন আমরা রাস্তায় একবার ফার্স্ট হোল্ড করি পেট্রোল পাম্পে অয়েল ফিল করার জন্য। দেন তারপরে ডিরেক্টলি আমরা গিয়ে পড়ে তারাপীঠে হোল্ড করেছিলাম। তারাপীঠ অবধি আমরা আর কোথাও হোল্ড করিনি, সিউড়ি টু একেবারে তারাপীঠে সেকেন্ড হোল্ড আমরা নিয়েছিলাম তারাপীঠে। হাতে খুব একটা সময় ছিল না বলে কিন্তু তারাপীঠের মা তারার আমরা দর্শন করতে পারিনি, কজ মা তারা দর্শন করতে গেলে তারাপীঠের ভেতরে ঢুকতে হয়। কিন্তু সৌভাগ্য এমনই যে আমরা যেখানে কার ওয়াশের জন্য দাঁড়িয়েছিলাম, তারাপীঠে একটা ভালো কার ওয়াশ হচ্ছে, সেখানে আমরা হোল্ড করেছিলাম। আর সেখানে আমি এই মন্দিরটা খুঁজে পাই। অ্যাকচুয়ালি আমি ওইখান থেকে মানে কার ওয়াশ হচ্ছিল, আমি বলেছিলাম যে আমি একটু চা খেয়ে আসছি সাইডে কোথাও, কোনো চায়ের দোকান থেকে ঘুরে আসছি। আমি কিছুটা হাঁটার পরেই মন্দিরটা দেখতে পাই, আর মন্দিরটা দেখেই চলে যাই মায়ের কাছে পুজো দিতে। সাথে সাথে পুজো দিই, পুজো দিয়ে আবার ওখান থেকে কার ওয়াশে গিয়ে কার নিয়ে বেরিয়ে পড়ি। অ্যান্ড তারপরে সেকেন্ড হোল্ড নিয়েছিলাম তারাপীঠ থেকে একটু দূরে গিয়ে একটা জায়গাতে আমরা ব্রেকফাস্টের জন্য হোল্ড করেছিলাম। তখন বাজছিল 10টা বেরিয়ে গেছিলো, 10টা 10:30 মতো টাইম হচ্ছিল। অ্যান্ড তারাপীঠ থেকে বেরিয়ে গিয়ে একটু দূরেই আমরা ব্রেকফাস্ট করি, কজ এই রাস্তাতেই হাইওয়ে রাস্তাতে কিন্তু কোনো রকম ব্রেকফাস্টের জায়গা ছিল না। এরপর এটা বহরমপুর ফারাক্কা টোল ট্যাক্স, ফার্স্ট টোল ট্যাক্স এটা আমাদের পড়েছিল। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ফারাক্কা ব্যারেজটা। ফারাক্কা ব্যারেজ নিয়ে আমি প্রচণ্ড শুনেছিলাম, জানতাম যে অনেক বড় একটা ব্যারেজ, বাট আমার লাইফের এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স এত বড় ব্যারেজ। এর আগে অন্তত আমি দেখিনি কোথাও এত বড় ব্যারেজ, তো খুব ভালো লাগলো ওটা দেখে, ওটা আমার নিউ এক্সপিরিয়েন্স ছিল এটা একটা। এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। এটা যেমন বড় তেমনই কিন্তু মেনটেন্ড, সাইডে রেল লাইন আছে। অ্যান্ড এটা হচ্ছে রাস্তায় যাতায়াত, গাড়ি যাতায়াতের জন্য একটাই রাস্তা, ওয়ান ওয়ে। অ্যান্ড সাইডে রেলের ব্রিজ, ব্যারেজ, তার উপরে হচ্ছে ব্রিজ। আর এর কিন্তু রাইট সাইডে, ওটা আমার ফোনে ক্যাপচার হচ্ছিল না, অনেকটাই দূরে ছিল, রাইট সাইডে কিন্তু আরেকটা বড় ব্রিজ ছিল। এরকমই একটা বড় ব্রিজ ছিল যাতায়াতের জন্য, যেটা আমি চোখে তো ধরা যাচ্ছিল, বাট ক্যামেরায় ওটা ধরা যাবে না, প্রচণ্ড আবছা দেখা যাচ্ছিল।
ব্রিজটা যেমন বড় তেমনই ওয়েল মেনটেন্ড, কোনো রকমের রাস্তা খারাপ ছিল না ওয়ান ওয়ে হলেও। হ্যাঁ, এখানে একটা মেন সমস্যা, একেবারে সাডেনলি দুপুরবেলা থেকে লাঞ্চ টাইম সব বাদ করে সন্ধেবেলায় কেন ক্লিপস আমি অ্যাড করেছি, তার কারণ হচ্ছে প্রায় ওই ব্যারেজটা পার করেছি তখন বাজছে ফারাক্কা ব্যারেজ যখন পার করছি তখন আমাদের টাইমিং হচ্ছিল 11টার থেকে 12টা। ঠিক আছে, বা হয়তো আরও বেশি, আমার টাইমিংটা ঠিক করে মনে নেই। সেই টাইমে কিন্তু আমার ব্যাটারি চার্জ একেবারে শেষ ফোনের, আর আমি পাওয়ার ব্যাংক নিয়ে যাইনি। সারা রাস্তা ফোনের মধ্যে চার্জ ছিল না, না আমি গুগল ম্যাপ দেখতে পাচ্ছিলাম, না আমি কোনো ভিডিও ক্লিপস নিতে পারছিলাম। তো লাঞ্চ টাইম থেকে শুরু করে পুরোটাই গ্যাপ চলে গেছে। বাট মালদা ঢোকার সাথে সাথে রাস্তা এতটাই সুন্দর ছিল, এত অপূর্ব। মানে মালদার আম ফেমাস, সেটা তো আপনারা জানেন, আমের বাগান তো আছে। যেদিনকে আমরা ফিরবো সেদিনকে যে আমি ব্লগটা দেবো সেদিনকে নিশ্চয়ই আপনাদেরকে এটা শেয়ার করব। বাট সব থেকে যেটা সুন্দর ছিল সেটা হচ্ছে মাইলের পর মাইল সর্ষে ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা হাইওয়ে, অ্যান্ড দু সাইডে মাইলের পর মাইল সর্ষের ক্ষেত, এত অপূর্ব লাগছিল। আমি আফটার লাঞ্চ ওখানে দাঁড়িয়েও ছিলাম, আর অপূর্ব এক দৃশ্য, যেটার আমার কাছে কোনো ক্লিপ নেই। মানে এটা আমার একটা অনুশোচনা রয়ে গেল সেই সময়ের, যে সেখানকার আমি কোনো ক্লিপ নিতে পারলাম না, ফোনে চার্জ ছিল না। টিফিন করতে দাঁড়িয়ে পড়ে একটা, যেখানে আমরা টিফিন করতে দাঁড়িয়েছিলাম সেখানে আমরা ফোনের একটুখানি চার্জ করি, ওই চার্জটা দিয়ে বাকি ক্লিপসগুলো আমি নিয়েছি। তো সিউড়ি ঢুকতে ঢুকতে তো আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছিলো, তারপরে আবার আমার ফোন ডেড হয়ে গেছিলো, চার্জ শেষ হয়ে গেছিলো। মানে ফোন ডেড হয়ে যায়নি, সুইচ অফ হয়ে গেছিলো। কজ আমরা শিলিগুড়ি পৌঁছেছিলাম আই হোপ ওই অ্যাপ্রক্সিমেটলি 9টা বেজে গেছিলো রাতের বেলা। দেন ওখানে গিয়ে আমরা হোটেল সার্চ করি অ্যান্ড হোটেল নিই। তো তোমরা যারাই কিন্তু দার্জিলিং যাচ্ছ বা গ্যাংটক যাচ্ছ, যেখানেই যাও আগের থেকে শুরুতে কিন্তু হোটেল বুক করে যাবে। কজ ওখানে কিন্তু এত পরিমাণ ক্রাউড হয়, হোটেল ফাঁকা পাওয়াটা কিন্তু খুবই মুশকিল ব্যাপার। হোটেল বুক করে যাওয়াটা খুব দরকার। তো নেক্সট আমি আসবো গ্যাংটক, শিলিগুড়ি টু গ্যাংটকের ক্লিপসগুলো অ্যাড করে নিয়ে একটা ব্লগ নিয়ে পরে আসবো। ভিডিওটা পুরো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। বাই বাই।